গল্প ভয়। এক। অপরাধটা গুরুতর, শুধু নাসরিন জাহানের দৃষ্টিতে নয়, বাড়ির সবার দৃষ্টিতেই। তবে রাগটা তার অন্যদের চাইতে বেশি হয় অনেক গুণ। ইচ্ছা হয় কষে একটা চর বসাতে মেয়েটার গালে। এই কাজের মেয়েদের জাতটাই আসলে খারাপ। 18-19 বছরের জোয়ান মেয়ে গোসল করছে বাথরুমের দরজাটা হা করে খুলে দিয়ে। বাড়ির পুরুষ লোকদের আকর্ষণ করার সস্তা কৌশল ছাড়া আর কি। এই বয়সেই এইসব শিখে গেছে, ভবিষ্যতে আরও না জানি কি করবে। এইসবের মানে কি? হ্যাঁ, মানে কি? ভীষণ রাগে চিৎকার করতে থাকেন নাসরিন জাহান। ঢিঙ্গি মেয়ে হয়ে বাথরুমের দরজা খুলে গোসল করা হয়। এই বয়সেই পুরুষ মানুষকে শরীর না দেখালে চলে না। আর একটু বয়স হলে কি করবি? বাসা ভরা পুরুষ লোক, আর উনি দরজা খুলে গোসল করে নায়িকাদের মতন। একটানা বসে যেতেই থাকেন নাসরিন বেগম, আর টপাটপ চোখের পানি ফেলে হাসিনা। এছাড়া অন্য কোনো উপায় নেই ভালো মতোই জানে সে। সে ভেবেছিল বেগম সাহেবা ঘুমাচ্ছে, এভাবে ধরা পড়তে হবে চিন্তাও করেনি একবার। এই মহিলার সব দিকে সাংঘাতিক চোখ, কিভাবে কিভাবে জানি টের পেয়ে যায় সব কিছু। এই জন্যেই তো স্বামীকে দেখতে পারে না, ভাবে হাসিনা। ঘরের বউ এই রকম আজরাইলের মতন হইলে কোনো পুরুষ লোকের ভালো লাগে? মাইয়া লোক তো না, একটা বিরাট হাতি যেন। নাসরিন বেগম তখনও চিৎকার করছেন নিজের মনেই। এখন কাঁদা হচ্ছে কেন? হ্যাঁ, এখন কেন কাঁদা হচ্ছে? দরজা খুলে নায়িকা হওয়ার সময় মনে ছিল না যে গালি শুনতে হবে? আপনি যেই রকম ভাবতেছেন ওই রকম না খালাম্মা। কাঁদতেই থাকে হাসিনা। আল্লাহর কসম খালাম্মা, ওই রকম কিছু না। আমাকে হাইকোর্ট চেনাস তুই? হাইকোর্ট চেনাস? তোর মতো কত সেমরি আসলো গেল এই বাড়িতে। না খালাম্মা, ওই রকম কিছু না। তাহলে কি রকম কিছু? কি কারণে দরজা খোলা রেখে গোসল করছিলি? কি কারণে? অনেকটা সময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে হাসিনা। চোখ দিয়ে আর পানি বেরোয় না, তাই ফোফায় শুধু। এবং ফলশ্রুতিতে আরও কয়েকটা ধমক দেন নাসরিন বেগম। আসলে খালাম্মা বাথরুমে একলা একলা ভয় করে। ভয় করে? এত বড় ধিঙ্গি মেয়ের বাথরুমে ভয় করে? বাথরুমের পোকাগুলির ভয় করে? দরজা আটকালে কথা শেষও করতে দেন না। আকাশ থেকে পড়েন নাসরিন বেগম। পোকা ভয় করে? পোকা? ঢঙের একটা সীমা থাকা উচিত, বুঝলি? ফকিন্নির মেয়ে, সারা জীবন বড় হয়েছিস বস্তিতে, পোকামাকড়ে তোর ভয় করবে কেন? ফের একবার এইসব ঢঙের কথা বললে চর দিয়ে দাঁত ফেলে দিব। যত সব গরিব মানুষের মেয়েদেরই এইসব ঢং বেশি থাকে। গজরাতে গজরাতে চলে যান নাসরিন বেগম। তার 5 বছরের একমাত্র মেয়ে ঘরে একা শুয়ে আছে। যাওয়ার আগে অবশ্য বাথরুমে একবার উকি দিতে ভুলেন না। কিসের পোকা? কিসের পোকা? কিসের কি? কোনো জীবিত প্রাণীর চিহ্ন পর্যন্ত নেই বাথরুমে। 2। নির্বিকার চেহারায় আবার বাথরুমে এসে ঢোকে হাসিনা এবং বালতিতে ভেজানো কাপড়গুলো ধুতে শুরু করে দরজা খোলা রেখেই। পরনের কাপড় ভিজে আটসাট হয়ে চেপে বসেছে শরীরের উপর। এই জন্যই হয়তো আরও বেশি করে ভেজায় নিজেকে। সাহেব বসে আছে ড্রয়িং রুমে টিভি দেখার ভান করে, কিন্তু চোখ সোজা এই দিকে আটকানো। মাঝে মাঝে জিভ দিয়ে চাটছেন নিজের ঠোঁট। ইচ্ছে করেই বুকের ওন্না সরিয়ে দেয় হাসিনা। এতক্ষণে বেগম সাহেবা ঘুমে কাঁদা। সাহেবের সাথে একটু মজা করার জন্যে
এর চাইতে ভালো সময় হতে পারে না। সাহেবের মা অবশ্য জেগে আছে, কিন্তু তাতে কি, ওই বুড়ি তো বিছানা ছেড়েই উঠতে পারে না। বেগম সাহেব আসবে না নিশ্চিত জানে হাসিনা। দুপুরের ভাতের পর উনি এক কাপ চা খান, আর সেই চায়ের মাঝে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে সে। সপ্তাহে এই একদিনই তো সাহেব বাসায় থাকে। সাহেব তাকে চায়, চোখ দেখেই বোঝে হাসিনা উঠতি বয়সের মেয়ে সে। একবার বিয়ে হয়েছিল, 6 মাসের মাথায় স্বামী তালাক দিয়ে দিয়েছে। এখন যদি সাহেবের মতন একটা নাগর ধরা যায়, তাহলে জীবনের সব চিন্তা দূর। বেগম সাহেবার মতন হাতির চাইতে অনেক বেশি সুন্দরী সে, জানে হাসিনা। সুন্দরী বলেই তো সাহেব এইরকম ছুটে ছুটে আসছে। অধীর আগ্রহে অপেক্ষা করে হাসিনা। কাজের মেয়েকে জড়িয়ে ধরে বাথরুমের দরজা আটকে দেন নাসরিন বেগমের স্বামী শওকত হাসান সাহেব। শরীর ডলে ডলে ভালো মতন গোসল করে হাসিনা। সাহেব কঠিন সিগারেট খোর, গায়ে যদি এক ফোঁটাও গন্ধ থেকে যায় তাহলে বিরাট সমস্যা। বেগম সাহেবার নাক কুকুরের মতন। গোসল করতে করতেই হাসিনার চোখ পড়ে পোকাগুলোর দিকে, এবং ঘেন্নায় নাড়ি ভুড়ি উল্টে আসতে চায়। হাজার চেষ্টা করে চোখ সরে না পোকাগুলোর উপর থেকে। পোকাগুলোকে দেখলে কেন জানি সবসময় এমন হয় তার। 1 মাস হতে চলল কাজে এসেছে, আসার পর থেকেই লক্ষ্য করছে ওগুলোকে। বাথরুমের ছাদের এক কোণে অনেকগুলো পোকা, কালো কালো একদম গুটি গুটি। সাদা ছাদটার একদম কোণে জড়ো হয়ে আছে। কোনো কোনোটা হাঁটছে দেয়াল বেয়ে, কোনো কোনোটা আবার লাফ দিচ্ছে ছোট ছোট। ঘেন্নায় রীতিমতো বমি পেতে থাকে হাসিনার, কিন্তু আসলে কিছু করার নেই। বেগম সাহেবা একরকম ঠিকই বলেছে। গরিব মানুষের মেয়ের অত ভয় ডর থাকলে চলে না, অত ঘেন্নাটে না থাকলেও চলে না। কিন্তু শুধু যে ঘেন্না লাগে তাই নয়, কেমন যেন ভয় ভয়ও লাগে। এই বাড়িটা অনেক পুরনো। হাসিনা শুনেছে একা নাকি বেগম সাহেবার শ্বশুর সাহেবের এটা নাকি বেগম সাহেবার শ্বশুর সাহেবের বাড়ি। 30 বছরের পুরানো তো হবেই কমপক্ষে। বাইরের দিকটা কেমন ময়লা হয়ে গেছে, শ্যাওলা ধরে গেছে জায়গায় জায়গায়। দেখলেই কেমন যেন গা গুলিয়ে ওঠে। তার উপরে একতলা বাড়ি, আর চারধারে সব উঁচু উঁচু বিল্ডিং। এই কারণে বাড়ির ভেতরেও সবসময় অন্ধকার থাকে। দিনের বেলাতেও আলো জ্বালিয়ে কাজ করতে হয়। সবসময়ই কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ। সার বেঁধে এবার চলতে শুরু করেছে পোকাগুলো। জানে না কেন হাসিনার মনে হয় পোকাগুলো আসলে আসছে তার দিকেই। তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে সার বেঁধে পোকাগুলো, এগিয়ে আসছে নির্দিষ্ট লক্ষ্যে। অদ্ভুত একরকম ভয়ে শরীরে জড়তা নামে হাসিনার। গোসল শেষ না করেই তড়িঘড়ি বাথরুম ছেড়ে বেরিয়ে যায় সে। 3 না, মেয়েটাকে সারিয়ে দিতেই হবে, মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন নাসরিন বেগম। জানালা দিয়ে বাইরে হাসিনাকে দেখতে পাচ্ছেন তিনি, আর দেখতে পাচ্ছেন বারান্দায় বসা নিজের স্বামীকেও। কলপারে বসে বাসন মাজছে হাসিনা, আর হা করে তাকিয়ে আছে জয়ার আব্বু। চোখে চোখে কথা বলছে দুজনে। হাসিনা এমন সব ভঙ্গি করছে যাতে শরীর আরও বেশি করে দেখানো যায়, আরও বেশি আকর্ষণীয় করা যায় নিজেকে। একটা দীর্ঘশ্বাস ফেলেন নাসরিন বেগম। এসে বসেন শাশুড়ির মাথার কাছে। এরকম একটা কাজের মেয়ে যে একটা সংসার টুকরো টুকরো করে দিতে পারে, সে খবর তার চাইতে ভালো আর কে জানে। জয়ার দাদাও তাই করেছিলেন। শেষ বয়সে এক কাজের মেয়েকে বিয়ে করে সে কি কেলেঙ্কারি। সমাজ থেকে আলাদা হলেন, সন্তান থেকে আলাদা হলেন। 50 বছর পাশে থাকা স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিলেন রাস্তায়। এরপর যতদিন বেঁচে ছিলেন সেই কাজের মহিলাকে নিয়েই এই বাড়িতে, এই একই ছাদের নিচে। ভাবা যায়?
তার ছেলেও যে বাপের মতো চরিত্র পাবে এতে অবাক হবার কি আছে। মায়ের দুঃখ জয়ার বাবা বুঝতে চেষ্টা করেনি কখনো। সব ভাবনা বিধাতার হাতে ছেড়ে দিয়ে শাশুড়ির দিকে মনোযোগ দেন নাসরিন বেগম। বেশিরভাগ সময়েই চোখ বন্ধ করে মরার মতো পড়ে থাকেন বিছানায়। কিছু বলেন না কিংবা বোঝেনও না। তবে আজ বুঝি ভালো আছেন একটু। সুস্থ মানুষের মতন তাকাচ্ছেন বেশ। আম্মা, কিছু খাবেন? কমলার রস করে দেব? জবাবে অপ্রকৃতিস্থের মতো হাসতে শুরু করেন বৃদ্ধা। পাকা পুকা পইরা মরব। বাক্যটি পুকা পইরা মরব, পোকা পইরা মরব, পোকা পড়ব শরীরে, পোকা পোকা একটু একটু কইরে খাইব, বাক্যটিরে একটু একটু কইরে খাইব। আমি আমি অভিশাপ দিচ্ছি। বৃদ্ধার কষ্টে চোখে পানি চলে আসে নাসরিন বেগমের। স্বামীর সেই কাণ্ডের পর থেকে মাথাটা এলোমেলো হয়ে গেছে তার। যতদিন কথা বলতে পারতেন দিনরাত শুধু সাপ সাপান্তই করতেন স্বামী আর সতীনকে। আর সত্যি কথা বলতে কি, কেন যেন নাসরিন বেগমের মনে হয় সেই অভিশাপ ফলে গেছে, সত্যি সত্যি ফলে গেছে। শ্বশুর সাহেব মারা গেছেন এই বাড়িতেই। আক্ষরিক অর্থে গায়ে পোকা পড়ে মরেছেন। বিছানায় পড়ে থাকতে থাকতে পুরো শরীরে বেডশোর হয়েছিল তার। নাসরিন বেগম নিজের চোখে শরীরে সেই ঘায়ে পোকা ঘুরে বেড়াতে দেখেছেন। কালো কালো গুটি গুটি একরকম পোকা। সেই কাজের মহিলারও বোধহয় একই রকম কিছু হয়েছিল। কেননা এই বাড়ি তার নামে হওয়া সত্ত্বেও একদিন রাতের আধারে পালিয়ে গেছে সে, এবং আর ফিরে আসেনি কোনো দিন। মন ভরে অভিশাপ দিয়ে যাচ্ছেন শাশুড়ি, অদৃশ্য কাউকে লক্ষ্য করে। বাধা দেন না নাসরিন বেগম। বহুদিন পর বৃদ্ধা কথা বলছেন। যখন বলতে থাকুন। সাপ সাপান্ত করে যদি তার মন ঠান্ডা হয় তো হোক। 4 সারাদিন গোসল করা হয়নি, তাই সন্ধ্যা হলেও বাথরুমে ঢুকে পড়ে হাসিনা। আর এমনই কপাল যে ঢুকতে না ঢুকতেই চলে যায় কারেন্ট। অবশ্য পাত্তা দেয় না সে। একটু পরেই অফিস থেকে বাসায় ফিরবে সাহেব। সময়ের চাইতে আগেই ফিরবে। আর বেগম সাহেবা গেছে মেয়ের বান্ধবীর জন্মদিনে। এমন সুযোগ আর আসবে না। সুতরাং সব আগে থেকে প্ল্যান করা। সাহেব ওয়াদা করেছে আজ তাকে একটা সোনার আংটি এনে দেবে। গত 2 সপ্তাহে 2টা দামি শাড়ি দিয়েছে সাজগোজ করার। এই এতগুলি জিনিস। আর সব চাইতে বড় কথা, বেগম সাহেবাকে মারধরও করেছে। সে বলাতেই করেছে। আর ওয়াদা করেছে ওই হাতির মতন মহিলাকে তালাক দিয়ে তাকে বিয়ে করবে। খুব জলদিই করবে। বিয়ে যে করবে তাতে শতভাগ নিশ্চিত হাসিনা। পুরুষ মানুষ দেখলেই বোঝা যায় কে কোন পদের। সত্যি কথা বলতে কি, সাহেবকে কিন্তু তার মোটেও পছন্দ না। মধ্যবয়সী লোক, মাথা ভরা টাক, কেমন জানি চারাল চারাল একটা ভাব আছে চেহারায়। সারাক্ষণ শরীরের জন্যে অস্থির। তার তো মনে ধরেছিল বেগম সাহেবার ছোট ভাই তানিমকে। কিন্তু এমনই ছেলে যে তার দিকে একবার ভালো করে তাকিয়েও দেখে না কখনো। একদিন বেগম সাহেবার অনুপস্থিতিতে দরজা খুলে গোসলও করেছে সে। প্রায় নগ্ন হয়েই করেছে। ফল হয়েছে উল্টো। তারপর থেকে ছেলে আর এই বাসাতেই আসে না একেবারে। এটা কি? কি এটা? চাপা একটা চিৎকার করে ওঠে হাসিনা। কে যেন মনে হলো তার গোড়ালি স্পর্শ করে ছুটে গেল কিছু একটা। কেন যেন মনে হলো তার গোড়ালি স্পর্শ করে ছুটে গেল কিছু একটা। পিচ্ছিল অদ্ভুত কোনো কিছু। কেমন যেন গা গুলিয়ে আসতে থাকে। তড়িঘড়ি গায়ে পানি ঢালতে গিয়েও থমকে যেতে হয়। মনে হয় কি যেন একটা সরসর করে ছুটে গেল বাথরুমের এপাশ থেকে ওপাশ। ভালো করে তাকিয়ে একটা আকৃতি চোখেও পড়ে। ছায়াময় ছোট্ট একটা আকৃতি। ভয়ে বরফের মতো জমে যায় হাসিনা। এইটা কি ঢুকেছে বাথরুমের মাঝে? সাপ? কিন্তু ছায়া দেখে তো মনে হয় না যে সাপ। তাহলে কি? কি চাই এটা? কেন যেন হাসিনার মনে হয় তার দেখা পরিচিত কোনো প্রাণী নয় এটা।
জানে না কেন এমনটা মনে হয়, কিন্তু মনে হয় ভীষণভাবে। শরীরে তোয়ালে পেঁচিয়েই বাথরুম থেকে বের হয়ে আসে সে, এবং অবাক হয় আরেক দফা। কেননা বাইরে বাতি জ্বলছে, কেবল জ্বলছে না, বাথরুমের ভেতরেই। কি হয়েছে? বাল্ব ফিউজ হয়ে গেছে? সুইচটা বন্ধ করে আবার জ্বালে হাসিনা। সাথে সাথে আলোকিত হয়ে ওঠে বাথরুম। তার মানে বাল্বেও কিছু হয়নি। মানে কি এইসবের? তার বাথরুমের আলো কে নেভাতে যাবে? বিছানায় পড়ে থাকা ওই বুড়ি তো নড়তেই পারে না এক চুল। তাছাড়া সুইচও তো বন্ধ করা ছিল না। তাহলে? ভয়ে মাথা খারাপের মতন হয়ে যায় হাসিনার। চটজলদি কাপড় পরে নেয় সে। এত বড় বাড়িতে একা একা এখন আর থাকতে পারবে না সে। যতক্ষণ সাহেব না আসে বুড়ির ঘরেই বসে থাকবে। হোক না ঘাটের মরা, তবু মানুষ তো। 5 বুড়ি আজকে ভালোই সুস্থ। ঘরের মাঝে টিভি ছাড়া চোখ পিট পিট করে টিভিও দেখছে বুড়ি। হাসিনাকে দেখেই হাসে। জীবনে প্রথমবারের মতন। জানে না কেন সেই হাসি দেখেও অন্তরাত্মা শুকিয়ে আসতে থাকে হাসিনা। এদিকে আয় মাগি, এই দিকে আয়। ঘটনা কি বুড়ির? কাছে ডাকে কেন? আরে ডরাস কেন? কয়দিন পর আমার ছেলের বউ হইবি। এখন তো আমার সেবা তোরই করণ লাগবো। ডরাস না, কাছে আয়। বুড়ি তাহলে সব জানে? তাহলে বেগম সাহেবাকে বলে নাই কেন? তার মানে ছেলে তাকে বিয়ে করলে বুড়ির কোনো সমস্যা নাই। কাছে এগিয়ে যায় হাসিনা। ভালো মানুষের মতন একটু হাসার চেষ্টা করে। বুড়িকে খাওয়াবার জন্যে ফলের রস ঢালে গ্লাসে। আমার পোলায় কেমন? চোখ টিপে অশ্লীল একটা ভঙ্গি করে বুড়ি। সামলাইতে পারিস আমার পোলারে? তুই জোয়ান মাগি, না পারার তো কথা না। দেখিস মন জোগায় চলিস আমার পোলার, না হইলে। এরপর কুৎসিত কুৎসিত সব কথা বলতে থাকে বুড়ি। জঘন্য অশ্লীল সব কথা, কিন্তু আগ্রহ ভরেই শোনে হাসিনা। তার প্রথম স্বামী সালাউদ্দিন এইরকম কথাবার্তা বলতো। নেন আম্মা, একটু জুস খান। আম্মা ডাকতে পেরে ভারী তৃপ্তি বোধ করে সে। নিজেকে বেগম সাহেবার সমকক্ষ মনে হয়, কিন্তু ভুল ভাঙে পরক্ষণেই। কি থেকে কি হয়ে যায় নিজেই বুঝতে পারে না। এক হাতে বুড়িকে একটু উঁচু করে ধরেছিল সে, অপর হাতে জুসের গ্লাস ধরেছিল সামনে। বলা নেই কওয়া নেই, হঠাৎ বুড়ি কামড়ে ধরেছে তার কবজি। তীক্ষ্ণ ব্যথায় গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে হাসিনা। বুড়িকে চর থাপ্পড় কিল-ঘুষি সবই বসায়, কিন্তু লাভ নেই কোনো। বুড়ি তো না, যেন অসুর। দাঁতগুলো যেন বাঘের মতন ধারালো। যত টানা হেঁচড়া করে মাংসের আরো গভীরে ঢুকে যেতে থাকে। গায়ের জোরে হাতটাকে ছোটাতে চেষ্টা করে হাসিনা, আর চিৎকার করে পাগলের মতন। এক পর্যায়ে ছোটাতে পারে ঠিকই, কিন্তু না পারলেই বোধহয় ভালো হতো। তার হাতের এক খাবলা মাংস চামড়া রয়ে গেছে বুড়ির মুখে। রক্তে মাখামাখি সব কিছু। বুড়ির মুখ, তার শরীর। ব্যথা ভুলে যান বাঁচাতে পালাতে থাকে হাসিনা। শুনতে পায় পেছনে চিৎকার করছে বুড়ি। পোকা পইরে মরবি তোরা। বাক্যটি পোকা পইরে মরবি। পোকা পড়ব শৈলে। পোকা পোকায় একটু একটু কইরে খাইব। বাক্যটিরে একটু একটু কইরে খাইব। আমি অভিশাপ দিছি। জানে না কেন হাসিনার মনে হয় অকারণে অভিশাপ দিচ্ছে না বুড়ি, অহেতুক অভিশাপ দিচ্ছে না। যে যেমন বলছে আসলে ঠিক সেই রকমই হতে যাচ্ছে তার সাথে। 6 কি হলো, কারেন্ট চলে গেল? গুটগুটে অন্ধকারে ডুবে গেছে পুরো এলাকা। হাত পা কাঁপছে হাসিনার। সে অবস্থাতে মোমবাতি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে সে। এতটাই ভয় পেয়েছে যে হারিয়ে গেছে ব্যথার অনুভব পর্যন্ত। কেবল অস্পষ্ট একটা গোঙানির আওয়াজ আসছে গলা থেকে। হাসিনার তখনও জানা নেই যে তার জীবনের দুঃস্বপ্নময় ভয়াবহতম অধ্যায়টি শুরু হলো মাত্র। গোড়ালি ছুঁয়ে ছুঁয়ে যায় কি যেন একটা। একখণ্ড ছায়ার মতো দলা পাকিয়ে থাকে ঘরের এক কোণে। সাথে ভয়ানক এক রকমের শব্দও আসে। হিসিস হিসিস, যেন ভয়ানক রাগে ফুঁসছে হিংস্র কোনো প্রাণী। প্রস্তুতি নিচ্ছে আরও একবার ছুটে আসার। ভয়ে হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে আসছে
আসতে থাকে হাসিনার। তবু জীবন বাঁচাবার চরম তাগিদে একটু একটু করে পিছায় সে। মোমবাতির খোঁজে রান্নাঘরের দিকে এগোতে চেষ্টা করে এবং ঠিক সেই মুহূর্তে আরও একবার ছুটে আসে ঘরের কোণ থেকে সেই প্রাণীটি। ছায়া ছায়া অস্ফুট সেই প্রাণীর অবয়বটা। গলা চিরে এত জোরে চিৎকার আসে যে পানি গড়ায় চোখ বেয়ে। কামড় দিয়েছে প্রাণীটা তাকে। তীক্ষ্ণ অনেকগুলো দাঁত বসিয়ে দিয়েছে গোড়ালিতে। এবার গায়ের জোরে রান্নাঘরের দিকে দৌড়ায় হাসিনা। আলো, কেবলমাত্র আলোই এখন তাকে বাঁচাতে পারে। আলোতে দূর হয়ে যায় সকল ভয়, ভয়ের সকল উপাদান। থালাবাটির সাথেই রাখা আছে মোমবাতি, কিন্তু ম্যাচ কোথায়? ম্যাচ একটা কাঠি, মাত্র একটা কাঠি প্রয়োজন তার। প্রাণীটা এখানেও পৌঁছে গেছে। রান্নাঘরের অন্ধকারতম কোণটা থেকে আসছে হিসিস হিসিস আলো। আলো কোথায় পাবে? একটুখানি আগুন। চুলায় বসানো পানি ভরা বিশাল ডেকচি। খাবার পানি ফোটাতে বসিয়েছিল। নিচে চুলার আগুন তো জ্বলছে, কিন্তু এত বড় ডেকচির নিচ থেকে আগুনের নাগাল পাওয়া অসম্ভব। কিন্তু কোনোভাবে যদি একটু সরানো যেত, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আবার ছুটে আসবে অন্ধকার অবয়বটা। ক্রমশ বাড়ছে হিসহিসানি তার, বাড়ছে ক্রমশ। একটু আলো, একটু আগুন চাই, একটু আগুন। মোমবাতি হতে একটু একটু করে পানির ডেকচিটার দিকে এগোতে থাকে হাসিনা। ভয়ে নিরুপায় হয়ে এগোতে থাকে এবং তীব্র গতিতে ছুটে আসে অস্পষ্ট ছায়াময় অবয়বটা। হাসিনার করুণ আর্তনাদে বাসায় ছুটে আসেন আশেপাশের সকল প্রতিবেশী। দরজা ভেঙে ভেতরে ঢুকতে হয় বাধ্য হয়েই। তারা দেখতে পান তাদের দেখা ভয়ঙ্করতম দৃশ্যটি। রান্নাঘরে পড়ে আছে হাসিনা। ফুটন্ত গরম পানি ভরা বিশাল ডেকচিটা উল্টে পড়ে আছে তার শরীরের উপর পরিসৃষ্টি। একটা দীর্ঘশ্বাস ফেলেন নাসরিন বেগম। কি থেকে কি হয়ে গেল? সেদিন বাসায় ফিরে তো আকাশ ভেঙে পড়েছিল তার মাথার উপর। আজ 2 মাস হতে চলল হাসিনা মেডিকেলে। খরচাপাতি তো তারা দিচ্ছেন ঠিকই, কিন্তু ডাক্তারেরা কোনো আশা দেননি। 60% বার্ন নিয়ে যে মানুষ বাঁচে না তা কিন্তু নয়। কিন্তু হাসিনার শরীরে নাকি একরকম জীবাণুর সংক্রমণ হয়েছে। গুটি গুটি একরকম পোকায় ছেয়ে গেছে শরীর। নাসরিন বেগম নিজের চোখে দেখে এসেছেন। ঠিক যেরকম পোকা তার শ্বশুর সাহেবের শরীরে দেখেছেন, অবিকল একই রকম। অবিকল তার শ্বশুর সাহেবের মতোই তিলে তিলে যন্ত্রণা ভোগ করে মারা যাচ্ছে হাসিনা, ঠিক একই পদ্ধতিতে। আজকাল তো মেয়েটা কেবল নিজের মৃত্যু কামনা করে। এই দেখো তো কি হলো আমার পিঠে, ভালো করে একটু পাউডার দিয়ে দাও, ঘামাচির যন্ত্রণায় আর টেকা যাচ্ছে না। জয়ার বাবা মাত্র গোসলখানা থেকে বেরিয়েছে, পরনে লুঙ্গি, গলায় ঝোলানো ভেজা তোয়ালে, চোখে মুখে চরম বিরক্তির ছাপ। ঘামাচির উপরেই সম্ভবত। পাউডারের কৌটাটা হাতে স্বামীর পিছনে এসে দাঁড়ায় নাসরিন বেগম এবং আতঙ্কে জমে যান সাথে সাথেই। জয়ার বাবার পিঠ জুড়ে ছোট ছোট ঘামাচির মতন, আর সেগুলো ভরা কালো কালো গুটি গুটি সেই পোকা। এমনভাবে আঁকড়ে ধরে আছে পিঠের চামড়া, যেভাবে জোক আঁকড়ে ধরে থাকে। তার চিনতে ভুল হয় না। তিনি নিশ্চিত জানেন এগুলো সেই পোকায়, কালো কালো গুটি গুটি। মানুষের শরীর আঁকড়ে বেঁচে থাকা। শ্বশুর সাহেব আর তার স্ত্রীকে ধরেছিল যে পোকা, হাসিনাকে ধরেছে যে পোকা, এগুলো সেই পোকায়, নিঃসন্দেহে। সমাপ্ত।